আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলু বেগুন দিয়ে গোসি মাছের চচ্চড়ি করব, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদের ভিডিওটি শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তেল গরম করে নিয়ে নিয়েছি, এখন আমি একটু গোটা জিরা দিয়ে দেব। আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব, তাই পেঁয়াজ, মরিচ, একটা তেজপাতা একসাথে দিয়ে দিলাম। দিয়ে দিলাম থেতো করা রসুন, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদ গুঁড়া, টমেটো কুচি, এই মাছগুলোকে আমাদের এলাকায় বসি মাছ বলে, আপনাদের এলাকায় কী নামে ডাকে এই মাছগুলোকে অবশ্যই জানাবেন কমেন্টে। কে কোথা থেকে দেখতেছেন তাও জানাবেন। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। এভাবে কিছুক্ষণ কষায় নিয়ে তারপর আলু দিয়ে দেবো। এখন আমি পানি দিয়ে দেবো। তরকারি বলক আসছে, এখন আমি একটু গুঁড়ো মশলা দেবো আর বেগুন, ধনিয়া পাতা দিয়ে দেবো। দিয়ে দেবো বেগুনগুলো। ঢেকে দিয়ে দিলাম। আমার মাছের তরকারি টকবক টকবক করতেছে আলু বেগুন দিয়ে। পানি শুকায় গেছে, আমার তরকারি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ পর নামিয়ে ফেলবো। মাঝে মধ্যে একটু উল্টে পাল্টে দিতে হবে। এখন আমার গোসি মাছের চচ্চড়ি নামিয়ে ফেলবো। এই যে আমার গোসি মাছের চচ্চড়ি আলু বেগুন দিয়ে, যদি মুখে স্বাদ না থেকে থাকে রোজা থেকে, এভাবে রান্না করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার পেজটির পাশে থাকেন লাইক শেয়ার ফলো দিয়ে। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।